অন্তর্বর্তী সরকারের শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, সরকারের ভেতর থেকে চাপের কারণেই তাকেই সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পরপর 2 দিন তাকে পদত্যাগ করতে বলা হয়, যার পরিপ্রেক্ষিতে তিনি সোমবার পদত্যাগ করেন। এটি অন্তর্বর্তী সরকারের 7 মাসের মধ্যে প্রথম ঘটনা যেখানে কোনো উচ্চপদস্থ ব্যক্তি চাপের মুখে পদত্যাগ করলেন। গত নভেম্বরে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেয়েছিলেন, যদিও তিনি দাবি করেছিলেন এটি তার স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত। তবে রাজনৈতিক মহলে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছিল। 2025 সালের প্রথম 3 মাস পার হলেও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সব পাঠ্যপুস্তক পৌঁছানো এখনও সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে, যা সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বিশেষ সহকারী এম আমিনুল ইসলামের মধ্যে টানাপোড়েনের কথাও জানা গেছে। সরকারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পদে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ওয়াহিদুদ্দিন মাহমুদকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং আমিনুল ইসলামকে কেবল শিক্ষা উপদেষ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক CR আবরারকে নতুন শিক্ষা উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়, যিনি 5 মার্চ শপথ নেন। সরকারের ভেতরে কিছু উপদেষ্টা আমিনুল ইসলামের বিপক্ষে অবস্থান নেয় তাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়নি বলে জানা গেছে, যার ফলে তাকে পদত্যাগ করতে হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম বিষয়টি নিশ্চিত করলেও পদত্যাগের কারণ নিয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম রাজনৈতিক কারণে পদত্যাগ করেছেন। তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে এসেছেন। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এ ধরনের পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতা এবং সরকারের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।